السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت. صدق الله العظيم. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد سيدنا مولانا والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحمي. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. أبو عبدي استسقى الغمام بوجهه سمال اليتامى إسمعة للأرامل. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا. مولانا محمد. كم شفى من أسكم كم جلا من أزلم كم له من أنعم للفتيل والغبي. الله
सल्ले على मोहब्बत बोलोगा मौलाना मोहम्मद سيدنا مولانا निमज़ाक المصطفى ذو المروة والوفاء فضل أحمد ما خفى شرقها والمغربي اللهم صل سيدنا وعلى آل سيدنا محترم मोअज़्ज़ज़ हाज़िरीन किराम सामीन एज़ाम ঐতিহ্যবাহী মুসলিমাবাদ ইসলামী হাফিজি আলিম মাদ্রাসা বালাগঞ্জ সিলেটের ৫১তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উপমহাদেশের প্রখ্যাত আউলিয়া কামিল শামসুল উলামা আল্লামা ফুলতরি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা, সুবহানীঘাট আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হযরত মাওলানা আল্লামা কমরউদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলি, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, যুবক ভাই হল, পর্দার আড়ালের পর্দা নিশি মা ও বোন হল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহই দরবারও লাখ কোটি শুকরিয়া আদায় করি। শবে বরাতর শান অতুকা শবে বরাতর শান, শাবানোর শান, আরি চান্দ মাগরিবের নামাজের পরে এই আলিয়া মাদ্রাসার মাঠও আমরা যে বইছি আল্লাহ পাকে বয়ার তৌফিক দান করতেন। আল্লাহর আল্লাহই দরবারে শুকরিয়া আদায় করি সবাই ভাই আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জানাই যে আল্লাহ পাকে আমরা রে আখেরি জমানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইয়া আল্লাহ পাকে আমরা জমিনে পাঠাইছে এবং আল্লাহ পাকে আমরা মুসলমানের ঘরে জন্ম দিছেন। যে নবীর উম্মত হওয়ার কারণে, যে রাসূলের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাকে আমরার মর্যাদা অন্য নবীর উম্মতের তুলনায় শ্রেষ্ঠতা দান করতেন। বিনা দরখাস্ত আল্লাহ আমরারে শেষ জমানার নবীর উম্মত বানাইলা, মাদ্রাসার বার্ষিক ব্যবসা দিয়া হাজির হইতাম বললাম আল্লাহর আল্লাহই দরবারও আবারও শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যতটুকু যার আপনারা মেহরবানি করি মহফিল আইউকা, মহফিল আইলে লাভ দিতা বলে যতক্ষণ পর্যন্ত আমরা এই জায়গার মাঝে বয়ার ততক্ষণ পর্যন্ত বেহেশতের বাগানের মাঝে বয়ার বিরিশা হলো চতুর্দিকে বেরিয়ে আসছে। এই জায়গার মাঝে আল্লাহ পাকের রহমত তখন নাজিল হইতে আছে। সুবহানাল্লাহ। এর যারা আইছেন না এখনো মেহরবানি করি মহফিলের তসিব আনুকা, মাদ্রাসার মহফিল ইনশাআল্লাহ আজিজ ধারাবাহিকভাবে উলামায়ে কেরাম হলে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবা। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, এই আয়াতে কারিমা আল্লাহ পাকে কয়েকটা বিষয়ের কথা কইরা, যে এই বিষয়গুলা আমি আল্লাহ ছাড়া এই বিষয়ের ইলিম আর কেউ নাই। তবে আল্লাহ পাকে নবীরে মর্যাদা স্বরূপ অনেক কিছু দান করছেন। হোক সুবহানাল্লাহ। এই কয়েকটা বিষয়ের ইলিম কিভাবে আল্লাহ পাকে কুরআন শরীফে বর্ণনা করছেন ওই সম্পর্কে আলোচনা করবার ইগুন্ত ধারাবাহিকতায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকে কি পরিমাণ মর্যাদা দান করছেন ওই সম্পর্কে আলোচনা করব। যদি আমার আল্লাহ পাকে তৌফিক দান করেন, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মযহবর সাই ইমাম সাহেবের লগর এক ইমাম সাহেব হইলা ইমাম মালিক সাহেব অতকাজি আমরা মক্তবর মাঝে পড়ছি সাইর মযহবের সাইর ইমাম হানফি, শাফি, মালিকি, হাম্বলি, এগুলো মযহব মানেন না। এখন ইমাম মালিক সাহেব মদিনায়ে তৈয়বাত বাড়ি, মদিনায়ে তৈয়বাত জুতা বাহ দিছে। সুবহানাল্লাহ। মক্কা শরীফ আইছে না, যে কি জানি মক্কা শরীফ আইলে তার ইন্তেকাল মক্কা শরীফ হয়ে যায় গিয়া, আর তার জ্ঞান মদিনা শরীফ ইন্তেকাল হইতো, আর জান্নাতুল বাকির মাঝে তারা দাফন করা হইতো। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন ৭০,০০০ মানুষ জান্নাতুল বাকিটাকে উঠিয়া সরাসরি বেহেশতের মাঝে যাইবা। সুবহানাল্লাহ। যারা মদিনা শরীফ গেছেন
কইটা পারবা জান্নাতুল বাকি কেরাম শরীফের লগে লাগাই জান্নাতুল বাকি। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি এক রাত ঘুমাইছেন, ঘুমানির বাদে আল্লাহ রবিউল লগে তার মুলাকাত নসিব হয়ে গেছে গিয়াম। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ নবীরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আমি জমিনের মাঝে কতদিন বাঁচিব, আপনি আমারে কইয়া দাও। কথা বুঝলেন? আমি জমিনের মাঝে কতদিন বাঁচিব আপনি কইয়া দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইমাম মালিক সাহেবের প্রশ্নের উত্তরে কিছু না কইয়া তান হাত মুবারক ওভাবে দেখাইয়া গেছ, হাত ওভাবে দেখাইয়া। ইমাম মালিক সাহেব ঘুম থেকে উঠিয়া খাপ দেখিয়া পেরেছান। আল্লাহ নবী কিচ্ছু কইলা না, 5 সেকেন্ড বাঁচিমু না 5 মিনিট না 5 মাস না 5 বছর, কোনটাও তো কইলা না। খালি আঙ্গুল মুবারক আর ওনা দেখাইয়া গেছে। খাবার তাবির করার লাগি ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি পাঠাইছেন। খাবার তাবিরের এখন পর্যন্ত যত কিতাব 1 নম্বর দরজার কিতাব হইল ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি খাবার তাবিরের কিতাব। তার কাছে পাঠাইছেন মানুষ, আমার খাবার তাবিরটা করিয়াও। ইবনে সিরিন রহমতুল্লাহ তাআলা আলাইহি কইন খেয়ে পাঠাইছেন বলে নাম কইতাম না, খাবার তাবির করিয়া দেউকা। ইবনে সিরিন রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমায়, নাম না কইলে আমি খাবার তাবির করতাম না। আর যেন দেখছেন আলিম ছাড়া কেউ নাই, যেন দেখছেন আলিম ছাড়া কেউ নাই। আর নাম না কইলে খাবার তাবির করতাম না। খাপ বুঝাই জানি স্বপ্ন মাতুকাজি বলে নাম কইতাম না, বলে নাম না কইলে খাবার তাবির করতাম নাই। শেষ পর্যন্ত নাম কইছেন, নাম করার বাদে ইবনে সিরিন রহমতুল্লাহ তাআলা আলাইহি খাবার তাবির করিয়া দিছেন। যেন আল্লাহ রবি বেদেন ইমাম মালিক সাহেবের প্রশ্নের উত্তরে এইভাবে তার হাত 5টা আঙ্গুল দেখাইয়া গেল। এর মানা হইল গিয়া 5টা জিনিসের ইলম আল্লাহ ছাড়া কেউ জানেন না। এর মাঝে একটা হইল ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কোন সময় হইব আল্লাহ ছাড়া কেউ কইতে পারেন না। ওয়া ইউনাজিলুল গায়ব, বৃষ্টি কোন সময় হইব আল্লাহ ছাড়া কেউ কইতে পারেন না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মার গর্ভের মাঝে ছেলে সন্তান না মেয়ে সন্তান আল্লাহ ছাড়া কেউ কইতে পারেন না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল আপনি কিতাবি খাইবা ইগান আল্লাহ ছাড়া কেউ কইতে পারেন না। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মাইশের মৃত্যু কোন সময় হইব ইগান আল্লাহ ছাড়া কেউ কইতে পারেন না। এর লাগি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান 5টা আঙ্গুল মুবারকলা দেখাইয়া গেছেন। তবে আল্লাহ পাকে নবীরে মুজিজা স্বরূপ অনেক কিছু দান করছেন। ওকে সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আপনি আমার লাগি আমরারে সুপারিশ করবানিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, আনাস আমি সুপারিশ করবো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, ইয়া রাসূলুল্লাহ আপনারে আমরা কিয়ামতের দিন কোন জায়গার মাঝে পাইমু? হুজুরে ফরমায়েন, ইনদাল মিজান, আমারে মিজানের কাছে বুঝাইও, আমারে মিজানের কাছে ভাই মিজানের কাছে যদি তুমি তাই না আমারে পাও না, তাইলে তুমি তাই না আমারে ফুলচিরাতর কাছে ভাই ফুলচিরাতর কাছে তুমি তাই যদি আমারে পাও না, তাইলে হাউজে কাউসার ওর কাছে তুমি তাই না আমারে ভাই। আমি ও 3 জায়গা আমার উম্মতর লাগি আমি পেরেশানি দামু, উম্মতকে পার করে নেওয়ার লাগিয়া আমি ও 3 জায়গা চিন্তা করবো, দৌড়াদৌড়ি করবো। কিয়ামতের আলামত আল্লাহ নবী বর্ণনা করছেন, আলামতে সুগরা আলামতে কুবরা, বড় আলামত যখন বর্ণনা করছেন, ছোট ছোট আলামত যখন বর্ণনা করছেন। ছোট আলামত যেগুই এগুলো যদি পরে সময় থাকলে ঘুরাই ঘুরাই লেখা অন্য সময়। বড় আলামতের মাঝে এক আলামত হইল গিয়া কিয়ামতের আগে সূর্য পশ্চিম মুখে উঠিব, পূর্ব দিকে যাইব।
আর যে সময় সূর্য পশ্চিম মুখে উঠি যাইব গিয়া ওই সময় যদি আর তওবা করই দৌড়িয়া সব মানুষ মসজিদের ইমাম সাহেবের কাছে যাইবা, ইমাম সাহেব আপনি আমরা তওবা করোগা, এই সময় আর তওবা আল্লাহ দরবারও কবুল হইত নাই। এই সময় তওবা আর আল্লাহ দরবারও কবুল হইত নাই। সূর্য পশ্চিম মুখা যেদিন উঠি যাইব, সেই সূর্য কোনদিন পশ্চিম মুখা উঠছে নি? হতকাজি একবার উঠছে সূর্য পশ্চিম মুখা, আর আরেকবার সূর্য স্থির আছিল, কিছু সময় লাগি স্থির আছিল, আর আরেকবার সূর্য কিছু সময় লাগি পশ্চিম মুখা উঠছে। ও তো এটা কথা কই, আমি আমার কথা আগে দিয়ে কইলাম। ই জমিনও ই সূর্যর কথা কইতে হইলে ই জমিনও বাসাই করছে ৬০ জনে, এর মাঝে ২ জন মুসলমান আর ২ জন অমুসলিম। মুসলমান ২ জন হইলা গিয়া হযরত সুলাইমান আলাইহিস সালাম আর বাদশা জুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি, আর অমুসলিম ২ জন নমরুদ আর আবদুল্লাহ পক্ষে রয়েছে। এই ২ জন হইলা অমুসলিম। বাদশা জুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি যে ১৬৫০ বছর বাদী করে বাদশা জুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি আইন একবার রাখার বাদে প্রতিদিন তারা রাত্রি কাটা আরম্ভ করে রাইট আল্লাহর কুদরতি ভাবে আবার কাটাই গান বলি রাখছিল। সুবহানাল্লাহ। বাদশা জুলকারনাইন রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নবী ইব্রাহিম আলাইহিস সালামের দেখা হওয়ার লাগি বাড়ি যাই, পুরার দেশারিয়া বাড়ি যাই, পুরার দেশারিয়া বাড়ি যাই, দেখা যাওয়ার বাদে ওর দে রাস্তা আমার বাদে বাদশা জুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি নবী থেকে রাজরাজি আমি দেখা করা যাইতাম, আর আমি যদি পুরার সোয়ারি হইলে নাই আমার আদবর খেলা পুরাটাকে দাবি করতে বাকি রাস্তা আটিয়ে দেওয়া আরম্ভ, আটিয়ে দেওয়া আরম্ভ, বাকি রাস্তা আটিয়ে গেছই, যাইতে 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 নবী ইব্রাহিম আলাইহিস সালামের লগে দেখা হইছে, মাত কথা হইছে, আলাপ আলোচনা হইছে। ওয়ার বাদে ইখান থেকে বিদায় লইয়া আইছই, ও যে অর্ধেক রাস্তা ঘুরা গেছই। নবী ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান করার কারণে তাজিম করিয়া ইজ্জত করিয়া বাকি রাস্তা তাই আটিয়া গেছই। আল্লাহ পাকের দরবার ওই আটাই গান পছন্দ হয়ে গেছে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কই, ও বাদশা জুলকারনাইন আমার এক নবীরে সম্মান করিয়া ইজ্জত করিয়া তাজিম করিয়া বাকি রাস্তা যেন তুমি হাঁটিয়া গেছো, আজ থাকি তোমারে আমি, আজ থাকি তোমার লাগি আমি বাতাস রে তাবে বানাইয়া দিলাইলাম, বাতাস তাবে বানাইয়া দিলাইলাম, যেটা কইবাই বাতাস ওটা উঠবো। বাদশা জুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি কইন, আল্লাহ বাতাসে যখন তাবে বানাইয়া দিলাই যে সূর্য খান থেকে উঠে আর খানো দিয়া অস্তমিত আমি দেখতাম, সূর্য কোন জায়গায় উঠে আর কোন জায়গায় অস্তমিত আমি দেখতাম। তাই বাতাসে আগামী কাল সূর্য যে জায়গায় উঠে ও জায়গাটা আমাদের ওয়াদা দিতে রহমতুল্লাহ আলাইহি গিয়া শেষ পর্যায়ে গিয়ে কালা মেঘর মাঝে ডুবি গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সূর্য কালা মেঘর মাঝে কোন জায়গার মাঝে ডুবিল?
বলে সূর্য খালা বেগর মাঝে ডুবছে, ডুবিয়া আল্লাহর কুদরতি কদম সজ্জারত অবস্থায় গেছে গিয়া। এর বাদে আল্লাহ পাকে মুহূর্তের মাঝে সূর্যরে অর্ডার করেন, দেবা ও সূর্য তুমি মুহূর্তের মাঝে আবার পূর্ব দিকে যাও, গিয়া পূর্ব দিক থেকে তুমি আবার উদিত হইয়াও। এর লাগে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্তমিত হয়, কিন্তু ফিরিয়া এসে কোনদিন দেখেননি, মাতকাজি দেখেননি না। আল্লাহ পাকের হুকুমে আবার যাই গিয়া বাদশাহ জুলকারনাইন রহমাতুল্লাহ আলাইহি বাতাস তাবে বানাইয়া দিলাইলে সূর্যর লোকে যাওয়া আওয়া করলাম। আমরা নবীরে প্রশ্ন করাইল, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার ওমাতা থাকি পূর্ব প্রান্ত থাকি পশ্চিম প্রান্ত পর্যন্ত এত মানুষ যাইতে কত বই লাগবো? বলে 500 বছরের রাস্তা। মানুষ দিনেও 16 মাইল হাঁটতে পারে, 500 বছরে কত আর হাঁটবিয়া? আপনারা হিসাব করুক জি, আপনার 500 বছর লাগে যে এক পূর্ব মাথা থাকি পশ্চিম মাথা পর্যন্ত যাইতে। দুইবার সূর্য একবার স্থির আসিল, আর আরেকবার সূর্য কিছু সময় লাগে পূর্ব দিক পশ্চিম দিকে উদিত হইছে। ঈসা ইবনে নূহ আলাইহিস সালাম যে সময় কাফিরদের লগে যুদ্ধ করা, ওই সময় চাইন কইতার আল্লাহ আল্লাহ সূর্যরে আপনি কিছু সময় লাগে স্থির রাখো, কার শনিবার দিন যুদ্ধ বন্ধ। শনিবার দিন এই সময় শরীয়তের মাঝে আসিল শনিবার দিন যুদ্ধ বন্ধ। তাই কইলে আল্লাহ যদি শনিবার যুদ্ধ যদি বন্ধ হয়ে যায়, এরাও শক্তি পাই লইব, পাইয়া আবার আমরা লোকে যুদ্ধ লাগবো। আমি আপনার দরবারে দোয়া করি আর সূর্য কিছু সময় লাগি স্থির রাখো, যুদ্ধ শেষ পর্যায়ে আইছে, আমরা তারা লোকে যুদ্ধের মাঝে জয়লাভ করিলাই। ঈসা ইবনে নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে কবুল হইছে। কিছু সময় লাগি সূর্য স্থির আছিল, এর মাঝে সূর্য অস্তমিত হইছে। সুবহানাল্লাহ। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানুর মাঝে আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানুর মাঝে আল্লাহর নবী মাথা মুবারক রেখে আরাম ফরমাইছেন। আরাম ফরমানির বাদে সূর্য অস্তমিত হয়ে গেছে গিয়ে আলী আসরের নামাজ পড়ছেন না। যে সময় ঘুম থেকে উঠছেন সূর্য অস্তমিত হয়ে গেছে গিয়া আলীর চকুর মাঝে পানিয়ে খালি লড়াচড়া করে। জিগাইলে আলী কিতা বিষয় বলে, আমি এখন পর্যন্ত আসরের নামাজ পড়ছিলাম। আল্লাহ নবী দোয়া করো, ওই দোয়া করার লগে লগে সূর্য পশ্চিম মুখা থাকি আবার কিছু সময় লাগে উঠিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আমি আসরের নামাজ পড়ছই, এর বাদে সূর্য অস্তমিত হইছে। এর লাগি কাসিম নানত হিসাবে লেখই, এক নবী সূর্যরে স্থির রাখলা আর আরেক নবী সূর্যরে ফিরাইয়া আল্লাহ কার মর্যাদা বেশি? বলে সূর্যরে স্থির রাখা সব, সূর্যরে ফিরাইয়া না কঠিন। এতে ঈসা ইবনে নূহ আলাইহিস সালাম থাকি আমরা নবীর মর্যাদা হইল বড়। সুবহানাল্লাহ। আমরা নবীর মর্যাদা হইল কি বড়। এর লাগি কিয়ামতের আগে সূর্য যে সময় পশ্চিম মুখে উঠে যাইব গিয়া, এই সময় তওবা করলে আর তওবা কবুল হইতো না। এর বাদে যে সময় মৌতের আগে ফিরিস্তা দেখি লইবা, এই সময় তওবা করলে আর আল্লাহ দরবারও তওবা কবুল হইতো না। আর তওবার লাগান যদি তওবা করই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারে মাফ করে দিও। সুবহানাল্লাহ। আর তওবা করার সময় যদি মনের মাঝে ইকান থাকে বলে এইবার তওবা করি আর সুযোগ পাইলেও আবার গুনাহ করি লইব, তাহলে ইতে বিপরীত। মাতুকাজি ইতে বিপরীত। তওবা করার সময় দিলের মাঝে থাকতো যেন আর গুনাহ কামও লাইতাম নাই। মুসা আমি আমার কথা আগে দিয়ে গই। মুসা আলাইহিস সালামের বনি ইসরায়েলকে লইয়া কওমরে লইয়া বহাত হঠাৎ করে জান আল্লাহর দরবারও কইলে, আল্লাহ দীর্ঘদিন ধরে বৃষ্টি হন না, আপনি জমিনের মাঝে বৃষ্টি দৌকা। আল্লাহর পক্ষ থেকে নবী মুসা আলাইহিস সালামকে জানাইতে হইল, ও আল্লাহর নবী, ও আমার নবী মুসা, তোমার কওমের মাঝে একজন মানুষ আছে, এই মানুষ বড় নাফরমান, এমনি যতক্ষণ পর্যন্ত বার করছো না ততক্ষণ পর্যন্ত জমিনের মাঝে বৃষ্টি দিতাম না। ততক্ষণ পর্যন্ত জমিনের মাঝে বৃষ্টি দিতাম না। মুসা আলাইহিস সালামে তার কওমরে জানাই দিলাম, এখানে সে একজন মানুষ আছে আল্লাহর নাফরমান বান্দা,
তুমি এখান থেকে বার হইয়া যাও গিয়া, তুমি যতক্ষণ পর্যন্ত বার হইয়া যাইছাই নাই আল্লাহ পাকে আমারে জানাইয়া দিছই, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকে বৃষ্টি দিতা নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকে বৃষ্টি কিতা করতে নাই, দিতা নাই। এখন কথা মাত্র রইছই, কিছু সময় বাদে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ওর কাছে সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াত পড়তাম না নি, ওয়াইনাজিলুল গায়ব, বৃষ্টি কোন সময় হইব আল্লাহ ছাড়া কেউ কইতে পারে না। আবহাওয়া বার্তায় কয় নানি, কয় আগামীকাল বৃষ্টি হতে পারে না, কয় আগামীকাল বৃষ্টি হয়ে যাইব গিয়া, মাথুর কথা জি, কয় আগামীকাল বৃষ্টি হতে পারে, মানে ওইটাও পারে নাও পারে, পুরা শিওর নাই। এর লাগে বৃষ্টি কোন সময় হইব আল্লাহ ছাড়া কেউ কইতে পারেন না। ওয়াইনাজিলুল গায়ব, মুসা আলাইহিস সালামে কোন তুমি বার হইয়া যাও, তুমি না বার হইলেন এই জায়গার মাঝে আল্লাহ পাকে বৃষ্টি দিতা নাই। কিছু সময় গেছে, মাঝপথ রইছে না, হঠাৎ করি জমিনের মাঝে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে গিয়া। বনি ইসরাইলের কম বড় জবরদস্ত আসলা, এরা কই নবী মুসা ও কইলা আমরার মাঝ থাকি একজন মানুষ না হলে আপনি বৃষ্টি দিতা নাই, আর এখন দেখি আপনি বৃষ্টি দিলাইলা, তার কারণ দিতা, এখন দেখি বৃষ্টি দিলাইলা, আল্লাহ পাকে বৃষ্টি দিলাইলা, তার কারণ দিতা, আপনি আল্লাহর দিতাও কা। মুসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে বলেন, আল্লাহ ও কইলা আমরা কওমের মাঝ থাকি একজন মানুষ না হলে আপনি বৃষ্টি দিতা নাই, আর লগে লগে বৃষ্টি দিলাইলা, ইখান থাকি তো কেউ এখন পর্যন্ত হরছই না, ইখান থাকি কেউ এখন পর্যন্ত হরছই না, আপনি বৃষ্টি দিলাইলাম, তার কারণ দিতাম। আল্লাহ পাকে জানাইয়া দেন, নবী মুসা তোমার কওমের মাঝে একজন মানুষ নাফরমান আসলা, যে সময় আমি কইছি আর তুমি কইছো তার বার হইয়া যাওয়া দিন লাগি, ই ব্যক্তি আমি আল্লাহ দরবার এমন বাটে তওবা করিয়া কইছে, আল্লাহ ইখান থাকি যদি আমি এমন বার হইয়া যাই, ই কওমের মাইছে আমারে কইবা আমি একজন নাফরমান মানুষ, ই কওমের মাইছে কইবা আমি একজন নাফরমান মানুষ, আমার বাচ্চা কাচ্চা যারা আছে এরা কইবা আমি বড় বাদ মানুষ, আমরার বাপ বড় বাদ মানুষ আসলা, আল্লাহ নাফরমান বন্দা। এর লাগি আল্লাহ তোমার দরবারও খালিস নিয়তে তওবা করিয়া আমি আর জীবনে গুনার কাম করতাম নাই, মেহরবানি করি তুমি আমার তওবা আন্দারে কবুল করো। ই বেটা খালিস নিয়তে তওবা করছে, এর লাগি তওবা আল্লাহ দরবারও কবুল হইছে, লগে লগে আল্লাহ পাকে জমিনের মাঝে বৃষ্টি দিলাইছ, লগে লগে কিতা কইলিছ, বৃষ্টি দিলাইছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শিশু নবী মুহাম্মদ রে কুলো লইয়া আবু তালিবে কাবা শরীফের চতুর্দিকে হাঁটেন, কাবা শরীফের চতুর্দিকে শিশু মুহাম্মদ রে কুলো লইয়া কাবা শরীফের চতুর্দিকে হাঁটেন, হাঁটিয়া হইন দেওয়া দীর্ঘ আয় আল্লাহ দীর্ঘদিন ধরে মক্কা শরীফের মাঝে বৃষ্টি হন নাম, দীর্ঘদিন ধরে মক্কা শরীফের মাঝে বৃষ্টি হন না। শিশু নবী মুহাম্মদ রে কুলো লইয়া কাবা শরীফের চতুর্দিকে হাঁটিলাম, আল্লাহ শিশু মুহাম্মদর খাতিরে জমিনের মাঝে বৃষ্টি দে। আবু আব্দি ইস্তাসকাল গামামু বিওয়াজি সামালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি, শিশু নবী মুহাম্মদর খাতিরে জমিনের মাঝে বৃষ্টি দেও। আবু তালিবে ফরমাই, যেই মাত্র মুহাম্মদর নাম লইছি লগে লগে আসমান থেকে বৃষ্টি পড়ি গেছে গিয়া, লগে লগে আসমান থেকে বৃষ্টি পড়ি গেছে গিয়া। মদিনা শরীফ আল্লাহর নবী মসজিদে নববীর মিম্বরের মাঝে বয়াত, মসজিদে নববীর মিম্বরের মাঝে বয়াত, এ সাহাবী দিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন ধরে মদিনা শরীফের মাঝে বৃষ্টি হন না, আপনি বৃষ্টির লাগি দোয়া করুক গা। আল্লাহ নবী লগে লগে দোয়া করছেন। হাদিস শরীফের মাঝে আছে, বুখারী শরীফের হাদিস,
দোয়া করার লগে লগে মসজিদে নই খেজুর পাতার ছাউনি আছি ই খেজুর পাতার ছাউনি গান পিজিয়া আল্লাহ নবীর মাথা মুবারকের মাঝে পড়িয়া দাড়ি মুবারক পিজিয়া দেওয়া আরম্ভ হইছে দাড়ি মুবারক বিজিয়া দেওয়া আরম্ভ হইছে নবীর দোয়া দোয়া গলা কবুল বদ্ধ আলা কবুল নাই মাতুকা দোয়া জি দোয়া গলা কবুল বদ্ধ আলা কবুল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দোয়া করছেন দোয়া করার লগে লগে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে গিয়া এক সপ্তাহ হয়ে গেছে গিয়া এখন পর্যন্ত বৃষ্টি বন্ধ না এক সাহাবী আরো সাহাবীরে কইন্দ ভাই আমরা দোয়া করি বৃষ্টি বন্ধ হইতো সাহাবায়ে কেরাম হলে আলোচনা করই আমরা দোয়া করলে বৃষ্টি বন্ধ হইতো নাই যে নবীর দোয়ার বদৌলতে বৃষ্টি আরম্ভ হইছে ও নবী যতক্ষণ পর্যন্ত দোয়া করছেন না ততক্ষণ পর্যন্ত বৃষ্টি বন্ধ হইতো না ততক্ষণ পর্যন্ত বৃষ্টি বন্ধ হইতো নাই কারেন্টের সুইচ আপনি যে সুইচের মাঝে অন করবা ও সুইচের মাঝে অফ করা লাগবে অতিবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যাবে সাহাবায়ে কেরাম বলে আমরা দোয়া করলে বৃষ্টি কিছু হইতো না বন্ধ হইতো না যে নবীর দোয়ার বদৌলতে বৃষ্টি আরম্ভ হইছে ও নবী আবার কিতা করা লাগবো দোয়া করা লাগবে কথা বুঝাই যাব পরের জুম্মাবারে কিতাবের মাঝে লেখেন পরের জুম্মাবারে ও সাহাবী দিবা তো অন্য সাহাবী খাড়া হইছেন খাড়া হইয়া কইনি ইয়া রাসূলুল্লাহ অতিবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে গিয়ে আপনি দোয়া করো বৃষ্টি বন্ধ হইত আল্লাহ নবী যেই মাত্র হাত তুলছেন লগে লগে বৃষ্টি বন্ধ হয়ে গেছে গিয়া লগে লগে গেছে বৃষ্টি বন্ধ হয়ে গেছে নবীর দোয়া দেলা কবুল নবীর বদুয়া ওলা কবুল বদুয়া কবুল নাইনি আবুল আবে যে সময় কইল তা যে মোহাম্মদ আইলে তার দয়জন মেরে তার লোক ধরাইয়া তার দয় ছেলেরে কইল মোহাম্মদ আইলে তার দয়জন মেরে তোমরা তার লোক ধরাইয়া দিলাইল বলে কেন আব্বা যান বলে এই নতুন ধর্মর দাওয়াত দিরা এমনি কোনো অবস্থাতে এই নবী মানিয়া নেওয়া যাইত না এমনি কোনো অবস্থাতেই নবী মানিয়া নেওয়া যাইত না এই নাইলে তার দয়জন মেরে নবীর লোক ধরাইয়া দিলাইল কথা অনুযায়ী আল্লাহ নবী আইছেন আমার বাদে উঠা ভাই আল্লাহ নবীর লোকে বাদ ব্যবহার করছে বাদ ব্যবহার করার কারণে আল্লাহ নবী বদুয়া দিলাইছেন আল্লাহ নবী বদুয়া দিয়া কইন আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবাম মিন কালাবিকা আল্লাহ তোমার কুকুরও দেখিয়া একটা কুকুরে তার মুখাবিত করিয়া দে একটা কুকুরে তার মুখাবিত হবো সাবিত করিয়া দে কুকুর না লইলই বা কুকুর না লইল बाद ऐसा बयान কিছুদিন বাদে আবুল আবর ছেলে উঠে বা ব্যবসা যাইলাম ব্যবসা যাওয়ার সময় আবুল আবে কইল বা আমার ছেলেরে তুমি যাই ব্যবসা দিরাই আমার ছেলেটারে তুমি যাই খেয়াল করি রাখিও কারণ আমার ছেলের প্রতি মোহাম্মদর বন্ধু আছে কাফির হইল বেটায় বুঝলেন মোহাম্মদর গীতা আছে বন্ধু আছে ব্যবসা দিয়েছেন ব্যবসা থেকে আওয়ার সময় এক জায়গার মাঝে তাবু টাঙ্গাইয়া অবস্থান করছেন হঠাৎ করি রাত 5 থেকে একটা বাঘ বার হইছে বাঘ বার হইয়া এই জায়গা থাকিয়া কাফেলার মাঝখান থাকিয়া আবুল আবর ছেলে উঠাবারে এই জায়গা থাকি ধরিয়া লইয়া গেছে গিয়া কেনে আমার ও যে আমার নবী বদলা দিছিলা আল্লাহ তোমার কুকুর অবল থাকিয়া একটা কুকুরে তার মুখা দাবিত করিয়া দেও এই কুকুর মান হইল বাঘ পার থাকি বাঘ বার হইয়া তারে ধরিয়া লইয়া গেছে গিয়া নবীর দোয়া গেলা কবুল
বলতো আল্লাহ কবুল নাই নি তো আমি কইতাম ওয়াইনাজিলুল গাইব বৃষ্টি কোন সময় হইব আল্লাহ ছাড়া কেউ কইতে পারেন না তবে নবীরে আল্লাহ পাকে মুজিজা স্বরূপ অনেক কিছু দান করছেন আউলিয়া কেরামরে কেরামত স্বরূপ আল্লাহ পাকে অনেক কিছু দান করছেন নিনা করছেন না কত কাজি করছেন নি করছেন হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমরার পীর ও মুর্শিদ বোঝ গাতিলে হইছে না নি সাহেব ওয়াজো যেমন বদরপুর ভারতের এক ঈদগাহ সাহেবগুলা ওয়াজ কররা হঠাৎ করে মেঘ আইছে মেঘ আওয়াজে মানুষ উঠা ধরছে মানুষ উঠা তোকে সাবেজ গাইলে কিতা লাগে উঠি যাওয়া বলে সাপ মেঘ আইছে বলে আমরা থোড়া বিজি না তুমি জানি বউ না ওই গেলা তাওয়া মারছে দেখা যায় কিছু সময় বাদে চতুর্দিকে মেঘ যে জায়গার মাঝে ওয়াজ হল এই জায়গার মাঝে মেঘ না জুড়ে হোক আলালপুরের ওয়াজ ইলা বহুত ঘটনা আছে আলালপুরের ওয়াজ পানি মেঘে পানি বিদায় নিছি কেন উকান না ওয়াজের আগে দেখা যায় এই জায়গা উকাই গেছে ওকা সুবহানাল্লাহ এর বাদে সাত দুলে ওয়াজ করা চতুর্দিকে মেঘ দেখা যায় এই জায়গার মাঝে মেঘ নাই বহু ঘটনা বলা আছে তো যাই হোক বৃষ্টি কোন সময় হইব আল্লাহ ছাড়া কেউ কইতা পারেন না দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদাইনের বাদশাহ কাফরার বিরুদ্ধে যে সময় সাদ বিন আকাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে সেনাপতি বানাইয়া যে সময় পাঠাইলা যুদ্ধর লাগি পাঠানির বাদে এমন এক জায়গা যেজন যাওয়ার বাদে ঘুরায় মুখ ফিরাই লাইছে এই জায়গা নদী পারাইবার মতো কোনো ব্যবস্থা নাই নদী পারাইবার মতো কোনো ব্যবস্থা নাই সাদ বিন আকাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই আল্লাহর দরবারে দোয়া করই আল্লাহর দরবারে দোয়া করার বাদে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে গিয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে গিয়া খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা নে ফরমায় আমরা পানির হঠাৎ করে রাস্তা হয়ে গেল গিয়া আমরা গুড়ায় এইদিকে পারাই গেলাম গিয়া আমরা গুড়ার নবী খান পর্যন্ত বিচ্ছে না এটা সাহাবায়ে কেরামত দিনা কেরামত দেয় কতবাজি কেরামত দেয়নি সাহাবায়ে কেরামত গুড়ার নবী খান পর্যন্ত বিচ্ছে না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতির বিনিময়ে নদীর মাঝে পানি উঠছে না উঠছে না উঠছে নি উঠছে পানি ইতাই লগিয়া বৃষ্টি কোন সময় আল্লাহ ছাড়া কেউ কইতে পারেন না ওয়ায়ালামু মা ফিল আরহাম মার গর্ভের মাঝে ছেলে সন্তান জন্ম নিবা না মেয়ে সন্তান জন্ম নিবা আল্লাহ ছাড়া কেউ কইতে পারেন না তবে আল্লাহ পাকে নবীরে মুজিজা স্বরূপ অনেক কিছু দান করছেন আপনারা হোক চাই দেখুন বলে 3-4 মাস আগে নু আল্ট্রাসোনোগ্রাফি করিয়া কইলা বইব না বুড়ি হইব অত কাছি কইলে না রে বইব না বুড়ি হইব কইলে না রে ইলা হইছে যে ডাক্তারে কইছে বুয়া এর বাদেও বুড়ি হইছে নি না হইছে না মাতুকা হইছে সবে মাতলে হইছে নি হইছে না এর বাদে ডাক্তারে কইছে বুড়ি এর বাদে বুয়া হইছে নি হইছে না এটা বুড়ি দেখলে মন নারাজ হয়ে যাবে নাউযুবিল্লাহ এখন মার গর্ভের মাঝে ছেলে সন্তান জন্ম নিবা না মেয়ে সন্তান জন্ম নিবা আল্লাহ ছাড়া কেউ আল্লাহ কইরা ওয়ায়ালামু মা ফি আরহাম মার গর্ভের মাঝে ছেলে সন্তান জন্ম নিবা না মেয়ে সন্তান জন্ম নিবা আল্লাহ ছাড়া কেউ কইতে পারে না তবে নবীরে আল্লাহ পাকে মুজিজা স্বরূপ দান করেছেন অনেক কিছু সুবহানাল্লাহ এক ঘটনা কই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম হইল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির নাম হইল উম্মুল ফাদল যে সময় রাসূলুল্লাহর সাথী রাস্তা ঘাটিয়া যাইরা আল্লাহর নবী ডাক দিয়া কইল ও সাথী তুমি ও ভাইয়াও কথা বুঝা জাননি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার সাথীরে ডাক দিয়া কইল ও সাথী আমার কিনারর মাঝে আও আমার কিনারর মাঝে আও আল্লাহ নবী তার সাথীরে ডাক দিছেন সাথী কিনারর মাঝে আইছেন আওয়ার মাঝে কইল গো সাথী
তোমার গর্ভর মাঝে এখন ছেলে সন্তান জন্ম নিবা, বাচ্চা জন্ম নিলে বাচ্চার তাহনিক করিও। আল্লাহ নবী পরীক্ষা করলানি পাতুকাজি জয় পরীক্ষা করলানি, কম্পিউটার আছে এই সময় তো কারেন্ট আসবে না, আর কম্পিউটার দাও আনলে পাতুকাজি দেখিস আসিল না। আল্লাহ নবীর মর্যাদা নাইনি, আল্লাহ নবী কইছেন তোমার ঘর এক ছেলে সন্তান জন্ম নিবা, জন্ম হইলে বাচ্চার তাহনিক করিও। সুবহানাল্লাহ। একেবারে ছেলে নিনা মেয়ে ছেলে দেন আহ্বান পর্যন্ত হইয়া দিলেন। নবীর মর্যাদা না মর্যাদা নাই? ই কইল ই মার গর্ভের মাঝে ছেলে সন্তান না মেয়ে সন্তান এখানে আল্লাহ রাখো, তবে নবীরে আল্লাহ পাকে মর্যাদা স্বরূপ অনেক কিছু দান করছে, আউলিয়া কেরামদের কেরামত স্বরূপ অনেক কিছু আল্লাহ পাকে দান করতে হোক। সুবহানাল্লাহ। বেটা উড়ুটা পান না। হযরত ফুজলি সাহেব রহমতুল্লাহ আলাইহি কাছে গেছেন, যাওয়ার বাদে সাবে মানে আমি গেলাম বলে কিনা করতাম বলে আপনি তোমার দোয়া করুক। তবে দোয়া করিয়া সাবিজ দেখিয়া দিচ্ছেন, দেখিয়া দেওয়ার বাদে কইলা যে নগু গোলাপ দিলাও, বাচ্চা জন্ম নিলে বাচ্চার গোলা দরকার দিলাই নাম রাখ, ছেলে জন্ম নিব কত আর পর্যন্ত হইয়া দিছেন না দিছেন আল্লাহর ওলি মাতুকাজি। ইলা বহুত ঘটনা আছে না নি? বিলা বহুত ঘটনা হলো ওলি আল্লাহ আমার কারামত না ওলিয়া হকুন অলির পক্ষ থেকে অলৌকিক বিষয় দেখান করে, এখানে হইল কেরামত, আর নবীর পক্ষ থেকে অলৌকিক বিষয় দেখান করে, এখানে হইল মর্যাদা। দিল সুবহানাল্লাহ। অলির কেরামতকে অস্বীকার করে ফাজিল ক্লাসও আকাই যে নবীর মাঝে লেখা আছে, বেকার কিতাব দেখান বার হয়ে দৌকা কারামত না উলিয়া হকুন, অলির কেরামত হইল সত্য। তার চাষিরে কই চাষি তোমার ঘরে ছেলে সন্তান জন্ম নিবাম, বাচ্চা জন্ম নিলে বাচ্চার তাহনিক করিও। ঠিক দেখা গেছে কিছুদিন বাদে যে সময় বাচ্চা জন্ম নিছই, বাচ্চা জন্ম নেওয়ার বাদে বাচ্চা তার ঘরে ছেলে সন্তান জন্ম নিছই, নবীর কথা লাগছে নি না লাগছে না? নবীর জবান থাকি যেখান বারোয় ইখান আল্লাহর আইন না আইন নাই মাতুকাজি, ইখান আল্লাহর আইন নাই, ইখান আল্লাহর আইন। নবীর জবান থাকি যেখান বারোয় ইখান আল্লাহর আইন হয়ে যায় গিয়া, তখন দেখা যায় ঠিকও তার ঘরে এক ছেলে সন্তান জন্ম নিছই। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বাচ্চার তাহনিক করছেন, তাহনিক করিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগি দোয়া করছেন, আল্লাহুম্মা আল্লিমু তাউইলা ওয়া ফাক্কিহু ফিদ্দীন। আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস রে কুরআন শরীফের তাফসীরের ইলম দান করো, আর দ্বীনের বুঝ দান করো। সুবহানাল্লাহ। নবীর খাস দোয়া পাইছেন না না? পাতুন না তুই তো মাতুই কাজী খাস দোয়া পাইছেন না নি? দোয়ার কারণে মানুষ উপরে দিয়ে উঠে, আর বদুয়ার কারণে মানুষ নিচে দিয়ে নামে। কথা বুঝাইতে পারছি নি? দোয়ার কারণে মানুষ উপরে দিয়ে উঠে, আর বদুয়ার কারণে নিচে দিয়ে নামে। এর লাগি চাইরে বলবাইন এমন জীবন তুমি গরিবে গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন আমরা গঠন করতাম, মরার সময় আমরা রিমারি মৌত হইত, আর দুনিয়ার সব মাইসে কান্দিতা। মানুষ মারা যাওয়ার বাদে যদি মাইসে কইন বলে অমুক মরছে বড় বালা মানুষ আসলার বা ফার্স্ট যদি সে লক্ষণ বালা মাতুকা লক্ষণ বালার অমুক মারা যাওয়ার বাদে যদি মাইসে কইন বলে অমুক মরছে নি গাও গা নিরাই দিতে, সে লক্ষণ বালা না লক্ষণ বালা নাই। যে সময় আল্লাহ নবীর খাস দোয়া পাইছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর খাস দোয়া পাইছেন 3 দিন। আরো দিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মাঝে প্রায় সময় যাইতাম, প্রায় সময় খেলাধুলা করিয়া মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মাঝে গিয়া যাইতা, গিয়া রাইত রই যাইতা, তার খালাস না। কথা বুঝা একটু মাতুকা ভাঙ্গি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগিয়া সাহাবায়ে কেরামের মাঝে রইসুল মুফাসসিরিন, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বেশি বর্ণনা করছেন, আর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ই কুরআন শরীফের ইয়াইদের দিক দিয়ে 1 নম্বরে, কুরআন শরীফের ইয়াইদের দিক দিয়ে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বরে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মাঝে গেছেন, ঘরের মাঝে যাওয়ার বাদে
নমাজ পড়া তুলছই নবী হল লাগি তাহাজ্জুদের নমাজ পড়া ফরজ নবী তাহাজ্জুদের নমাজ পড়া গেছই উঠার বাদে ইস্তেঞ্জার বাদে গেছেন আবার বাদে দেখুন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নে আল্লাহ নবীর ওযুর পানি লইয়া উবাই লইছ ও তোরাই ওযুর পানি লইয়া উবাই লইছ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলল আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি আমার ওযুর পানি লইয়া কিতার লাগি উবাইলাই আব্দুল্লাহ ইবনে আব্বাসে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করি আর যেন আপনি নবী এদের সময় ওযু করবা আমি আপনার ওযুর পানিতে হাত ধুইয়া দিতাম শেষ চাইলে আপনি তাহাজ্জুদের নামাজ পড়া ধুলিবা আমি আপনার ওযুর পানি হাত ধুইয়া দেওয়ার লাগি আমি সারা রাতর মাঝে ঘুমাইছি না আল্লাহ নবী খুশি হইয়া দোয়া করলা আল্লাহুম্মা আল্লিমু তাউইলা ওয়া ফাক্কিহু ফিদ্দিন আল্লাহ আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস রে কুরআন শরীফের তাফসীরের ইলম দান করো আর দ্বীনের বুঝ দান করো ওকা সুবহানাল্লাহ ও খাস দোয়া পাইলা কয়দিন পাতুকাজি 2 দিন দোয়া মানুষ উপরে দি উঠোই আল্লাহ নবীর দোয়ার কারণে রইজুল মুফাসসিরিন রইজুল কই রইজুল মুফাসসিরিন সাহাবায়ে কেরামের মাঝে ওয়াজ নসিহত করতা মোস্তাফা সাইদ দিতা এই লাগি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এখান কিতাব লাগি কইলাম যে মার গর্ভ তাহারানি অবস্থায় আল্লাহ নবী কইয়া দিলাই জয় যে তোমার করে ছেলে সন্তান জন্ম নিবা আর এই নিয়ে লাগিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো দিন আব্দুল্লাহ ইবনে আব্বাস আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়া এক জায়গার মাঝে যে দুইজন হইলে একজন ইমাম সাহেব বাবুয়ে খাড়া হই আর মুসল্লি দেন ডাইলে বললামই খাড়া হইনি না হইনি না মাতু কাজি হইনি না হইনি না হই গেছেন ডাইলে একটু বললামই কি দইছই খাড়া হইছে খাড়া হওয়ার বাদে এখন আল্লাহ নবী নামাজও আসছেন আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করর কাতারও আইছে পিছনের কাতারও আইছে সালাম ফিরানির বাদে আল্লাহ নবী ফরমাইলো আব্দুল্লাহ ইবনে আব্বাস ও আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি কিদার লাগি পিছনের কাতারে গেলাই গিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবী যে কাতারের মাঝে খাড়া হইছেন এই কাতারের মাঝে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস কিভাবে খাড়া হইতাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রইসুল মুফাসসিরিন ওয়ার বাদেও বুঝছই আমি নবীর সমান নাই গতিকে নবী যে কাতারও খাড়া হইছই এই কাতারের মাঝে আমি খাড়া হইয়ার না ও আবু বকর তুমি নামাজের ইমামতি করিলাও এর লাগি আমি নবীরে পিছনে দইয়া ইমামতি করা আমার পক্ষে সম্ভব নাই ওয়ায়ালামু মা ফিল আরহাম মার গর্ভের মাঝে ছেলে সন্তান জন্ম নিবা না মেয়ে সন্তান জন্ম নিবা ইখান আল্লাহ ছাড়া কেউ কইতে পারেন না যেমন তারে কিতার লাগি গুয়াই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা প্রশ্ন করেন করার বাদে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনদার বুঝতাই নাই রেবা ওই একদিন বইছই বহার বাদে কই আমি তোমার নামে একটা প্রশ্ন করি দেখো ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত আসেন না ওগুর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল ওগুর ইও করো ও তফসিল করিয়া বুঝাইয়া দাও এখন কেউ কেউ চুপচাপ হই আর কেউ কেউ তফসিল করবেন আল্লাহ নবী সাহায্য করবা এই সেই কথা বিভিন্ন ধরনের তফসিল করবেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ রইছে না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি তফসির করে দেখাও যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তফসির করে বুঝাইলা এই আয়াত দিয়ে আল্লাহ নবী এই আয়াত দিয়ে আল্লাহ পাকে আল্লাহ নবীর ইন্তেকালের প্রতি ইঙ্গিত করছেন হোকা সুবহানাল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় তোমার কথার উপরে আমি একমত তোমার কথার উপরে আমি একমত যখন আমি আমার আগে দিয়ে আগুয়াই ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা আগামী কাল আপনি কিতা দি খাইবা ইগান আল্লাহ ছাড়া কেউ কইতে পারেন না আল্লাহ ছাড়া কেউ
হইতে পারেন না। এখন আগামীকাল খিচা দিয়ে খাইছা অনেক সময় দেখা যায় যে আমরা বাজারে বিভিন্নতা করিয়া লইয়া যাওয়ার বাদে মাছ মুরুগ এই সেই সব তা লইয়া যাওয়ার বাদে বড় দিছি দেওয়ার বাদে হইছি রান্দা হয়ে গেছে গিয়া ও সময় ফোন আইছে। এখন তো ফোনের যুগ নাই মাতুকাজি, আমি ফোনের কথা কই নাই, প্রায় জায়গা কই অন্য হইয়া যাইয়া বলে ফোনে যে আমরা রে ফোনে যে পরিমাণ লাভ এটাই ক্ষতির পরিমাণ বেশি মাতুকাজি, ফোনে যে পরিমাণ লাভ এটাই ক্ষতির পরিমাণ বেশি। ফোনে যে আমরা কই নিয়ে পৌঁছাইব একমাত্র আল্লাহ ছাড়া কেউ পান নাই মাতুকাজি, আল্লাহ ছাড়া কেউ পান নাই। আমরা থাকি এরা একেবারে কম জানই মোবাইল, আর আমরা থাকি কম বয়সের যারা এরা আমরা থাকি বেশি জানে। আর হুরুগুন আরো ডাক মাতুকা হুরুগুন আরো ডাক নেই, ইগুন ধরে মোবাইল না দিলে কার্টুন না দিলে ভাত খায় না মাতুকাজি, কার্টুন না দিলে ভাত খায় না। যত বেশি মারাই না আরে বাচ্চারে খান্দে মোবাইল হাতে দিলে হাতেই যায় না মাতুকা। এই মোবাইলে কই নিয়ে ভুল যাইব একমাত্র আল্লাহ ছাড়া কেউ পান নাই। প্রায় সময় কই রেল লাইনের মাঝে দি আটিয়া ট্রেনে আইয়া আসছে, তার খবরও নাই, পাও এখন কাটিয়া গেছে, পাও এখন কাটিয়া যাবি ফোনে তো মাতিছে মাতুকাজি, ফোনে ভুল জায়গা রাখে না। ও ভাই না ওমা কই থেকে কই গেল লইয়া যায়। আল্লাহ অমরে বাদত রাখা সঙ্গে হোক আল্লাহ আমি যে সময় ও রান্দার বাদে কিতা করই ওই সময় ফোন আইছে যে আপনার পুরীর বাড়ি আপনার যাওয়াও লাগে, অথবা আপনার পনির বাড়ি আপনার যাওয়াও লাগে, অথবা এক কুটুম বাড়ি আপনার যাওয়াও লাগে। ইলা ফোন আয়নি না এলা ইনোর যে রান্দার জায়গা রান্দা রইল, এর বাদে ইনো গেলা গিয়া কোনো যে খালি রেডি করেন খাইনি না হয়তো কাজে খাইনি না দলিল কিতা বলে কোরআন শরীফ ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল আপনি কিতা দিয়ে খাইবা, কোন জায়গা খাইবা, এখানে আল্লাহ ছাড়া কেউ হইতো পারতো না। বহুত মানুষিলা আসই বাজারা করিয়া লইয়া আইসই, আওয়ার বাদে দেখা যায় রান্না উন্তা রেডি, কিন্তু খালি নসিব হইছে না, মৃত্যুর সময় গেছে, মৌত হয়ে গেছে। ইলা ঘটনা ঘটে না মাতুকাজি, আওলাদে ফস্তাই নাই রে হায়, আমার বাপে খাইলা না, আমার মায়ে খাইলা না, আমার অমুকে খাইলা না, জি নিজে কোটি গেছে দুনিয়া থেকে। 5 নম্বরটা হইলাম ওয়ামা তাদরি নাফসুম বিআইয়া ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আমি আপনি কি গাড়ি খাইবা ইগান আল্লাহ ছাড়া কেউ জানেন না। আর বাদর আয়াতের মাঝে আল্লাহ পাকে কইরা মাইজর মৃত্যু কোন সময় হইব ইগান আল্লাহ ছাড়া কেউ কইতা পারেন না। মাইজর মৃত্যু কোন সময় হইব আল্লাহ ছাড়া কেউ কইতা পারেন না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মাইজর মৃত্যুর যে সময় দিব এক সেকেন্ডের নিচে দিব হইতো না। আদম আলাইহিস সালাম এই মাইজরে পাকড়াও করিলেন না। যে সময় মানুষ মারা যাইলাম, মানুষ মারা যাওয়ার বাদে একগুলো রু ইল্লিনের মাঝে যায়, আরো পুরো রু সিদ্দিনের মাঝে যায়, নেককার হলো রু ইল্লিনের মাঝে যায়, আর বদকার হলো রু সিদ্দিনের মাঝে যাইতে থাকে। মানুষ মারা যাওয়ার বাদে এইভাবে রু হয়ে যাইতে থাকে। নেককার হলো রু থাকিয়া সুগন্ধি হল বার হয়, আর বদকার হলো রু থাকি খালি দুর্গন্ধ হল বার হইতে থাকে। জি মানুষ মরার সময় চক্রাত হয়নি না হয় না, লিকুল্লি মানুষের চক্রাত। এমন কোন মৃত্যু নাই যে মৃত্যুর লাগি চক্রাত নাই, এমন কোন মৌত নাই যে মৌতর লাগি চক্রাত নাই। ঈসা আলাইহিস সালাম রে তারা প্রশ্ন করেন, ও আল্লাহ নবী ঈসা, আপনি খালি নয়া কবর থাকি মাইজরে লাঠি দি বাড়ি মারিয়া নয়া কবর থাকি মাইজরে জিদ্দা করই, কবরের লাশ তুলই, দেখি যান আপনি এখন পুরানা কবর থাকিয়া একটা লাশে তুলোকা তুলিয়া চিন্তা করোকা। কথা বুঝলানি জি কই নয়া কবর থাকি খালি চিন্তা করই, পুরানা একটা কবর থাকি তুলোকা তুলিয়া দেখি চিন্তা করোকা। ঈসা আলাইহিস সালাম কইলো কার কবর থাকি তুলতাম, কার কবর থাকি তুলতাম। ঈসা আলাইহিস সালাম তারা কয় নূহ আলাইহিস সালামের ছেলে শামর কবর থেকে মরর যাইতে দাও ইয়া শামরে তুলিয়া দেখাও। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম শামর কবরের যাইতে গেছে,
কবরের সাইডে গিয়া বাড়ি বাড়িয়া কই তুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হই যাও গিয়া। যেই মাত্র এইখান কইছইন কোয়ার বাদে শাম কবর থাকি জিন্দা হইয়া উঠি গেছেন গিয়া। ঈসা আলাইহিস সালামে কইল ভাই শাম, আগর বয়সের চুলদাড়ি ভাগতো না, তোমার চুলদাড়ি কিতার লাগি ভাগলো? তাই কইল ভাই যে সময় আপনি আমার কবরের সাইডে বাড়ি মারছই, ওই সময় আমার ডর আরম্ভ হয়ে গেছে গিয়া, যে কিয়ামত আরম্ভ হই গেল না কিতা, ও ডরেও আমার চুলদাড়ি ভাগি গেছে গিয়া। ও ডরেও আমার কি গেছে গিয়া, চুলদাড়ি কি গেছে পাকি গেছে গিয়া। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামে জিজ্ঞাসা, ও ভাই শাম, তোমার ইন্তেকালের কত বছর হইছে? বলে আমার ইন্তেকালের 4,000 বছর হয়ে গেছে গিয়া। এখন পর্যন্ত মৌতের সময় যে সকরাত হইছে, এই সকরাত আমি এখন পর্যন্ত বুঝতাম পারি না। 4,000 বছর হয়ে গেছে মৌতের সময় যে সকরাত হইছে, এই সকরাত আমি এখন পর্যন্ত বুঝতাম পারি না। লিকুল্লি মাউতিন সকরাত, এমন কোন মৃত্যু নাই যে মৃত্যুর লাগি সকরাত নাই। আর কাফাতিল মাউতি ওয়াইদা, দেল্লা 2 লাখ 2.5 লাখ টাকা দিয়া আলী বানিয়া ওয়াজ দিয়া যে পরিমাণ পায় দইব, একটা কি বেশি পায় দইব যদি মৌত সম্পর্কে চিন্তা করে কথা সুবহানাল্লাহ। কাফাতিল মাউতি ওয়াইদা, বড় ওয়াজ লোকটা বড় আলী বানিয়া। আর এখন তো বহুত ওয়াজ ডং সামচার হয়ে গেছে গিয়া। যে মাসুকা যে যত বেশি আগাইতে পারবা, যত বেশি কিচ্ছা কাহিনী কইতে পারবা, যত বেশি কৌতুক করতে পারবা, কত মানুষ যে ডায়েরি পুরা ফিলাম মাতুকা দি। আমি তো ইন্ডিকেট করে না, ইলা আসেন না একগুলো এটা করে না, ওয়াজের দেখা প্রাপন যায়। যে সময় মৌত সম্পর্কে কইলা মানুষের মৃত্যু গুঞ্জম হইব, আল্লাহ ছাড়া কেউ জানেন না। এর লাগি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, মৌত সম্পর্কে যেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, যেন আপনার কৌব থাকতো, রেজাও থাকতো, আশা থাকতো আল্লাহ পাকে আমারে জান্নাতের মাঝে দিবা, আর ডর থাকতো কি জানি আল্লাহ পাকে আমারে দুজখের মাঝে দিলাই। মাতুকাজি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি আশারা মুবাশারা দর্জন বেশি সাহাবী লোকের এখন নাই নেই। মাতইলা দেখি জি দর্জনের লোকের এখন নাই নেই। তাই কইরা যে কৌব থাকতো, রেজাও থাকতো, ডরও থাকতো, যে কি জানি আল্লাহ পাকে দুজখ দিলাই, আর আশা থাকতো আল্লাহ পাকে আমারে বেহেশতের মাঝে দিবা। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর গোপন ভান্ডারের মালিক হইলা গিয়া। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী আবার মুনাফিকদের তালিকা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের মাঝে দিছই। কথা বুঝা জান জি মুনাফিকদের তালিকা, মুনাফিক এটা আছে না নি, এটা 7 নম্বর তো দেব। মুনাফিক যে দুই 7 নম্বরটা কোন বড়টা দিয়ে লোক যায় মাদকাজি খালি লাগাবাজা তালাতালি করা আছে না এগুলোর কাম। আমরা সমাজ তো নষ্ট হয়ে গেল খালি জীবন গাইয়া শিকলগুড়ি করিয়া আর লাগাবাজা করিয়া মাদকাজি সমাজ ধ্বংস হয়ে যাবে একেবারে। খালি আঁকিগার হয়েছে গুনার মাঝে লিপ্ত। যে সময় গোপন ভান্ডারের মালিক হইলা দিয়ে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মুনাফিকদের তালিকা হযরত তাইলে আমি উমরে আল্লাহ পাকে জান্নাতের মাঝে দিবা। আর
পাঠকাজি কিতা কথা কইতাই বলে আমি তোমার ও কথা কইতাম ইয়ার আমার তোমার জীবদ্দশায় যদি আমি উমর মারা যাই ওটা দুজাবার জীবদ্দশায় যদি আমি উমর মারা যাই তইলে আমার জনজান নামাজও তুমি শরীক হইবাইনি আমার জনজান নামাজও তুমি শরীক হইবাইনি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন ভাই উমর আমি জীবিত যাবো আর তুমি মারা যাইবাই আর তোমার জনজান নামাজ আমি শরীক হইতাম নাই এই কথা তুমি ভাবলা কিনা অবশ্য অবশ্য আমি তোমার জনজান নামাজও শরীক হইব উমর রাদিয়াল্লাহু তাআলা নেন ভাই হুযায়ফা আমি বুঝি লাইছি মুনাফিকদের তালিকার মাঝে আমার নাম নাই একমতে কথা লইলানি না আমাদের বাজি একমতে কথা লইলানি না একমতে কথা লইলাম রাসূলুল্লাহর উম্মতর কি পরিমাণ দাম মারা যাওয়ার মাঝে শেষ কি রাসূলুল্লাহর উম্মতর দাম অতকাজি শেষ নাই কিরামান কাতিবিন দুই ফেরেশতা আছেন নাম অতকাজি দুই ফেরেশতা আছেন না আমি কিতা করিয়া আমার নিয়তের মাঝে কিতা মাত দিয়ার ডাইনর জনে লেখরানি না লেখরা নাম জি বালা গাম ডাইনর জনে লেখই আর বাদরাম বাবুর জনে লেখই নিগা লেখই না জি এর লাগি চলাফেরা করতে মাত কথা মাতি যে আমরা হিসাব করি মাতিতাম নি না মাতিতাম না ই দয়া ফিরিস্তায় আল্লাহ দরবার হইন আল্লাহ ই দয়া ফিরিস্তায় আল্লাহ দরবার হইন আল্লাহ আপনার অমুক বন্দা বা বান্ধি মারা গেছে 60 বছর 70 বছর 80 বছর বাঁচি এরার লোকে আমি দীর্ঘ সময় চলাফেরা করছি এরার লোকে আসলাম আমি আল্লাহ আপনার বন্দা বা বান্ধিরে এখন মাটি দিলাইছ এরারে আমি এখন মাটি দিলাইছ আমরা চাই আর এখন আমরা আসমানের মাঝে উঠি যাইতাম আল্লাহ বাগে কইন ও কিরামান কাতিবিন দুই ফেরেশতারে আল্লাহ বাগে কইলে ও আমার ফেরেশতা হল আমার বন্দা বা বান্ধিরে গাছতলার মাঝে বাঁশতলার মাঝে রাখিয়া তোমরা এখন যাইরা আসমানের মাঝে উঠি যাই ও ফেরেশতা হল আমি তোমরা হুকুম করলাম আমার বন্দার কবরের চাইতে হইয়া তোমরা আমার বন্দার লাগিয়া মাগফিরাতের দোয়া করতে থাকো জি এর বাদে রাসূলুল্লাহর উম্মতর পাওয়ার আছে না নাই কবরল আমানির বাদে তিনটা প্রশ্ন করইব সবর জানা আছে অতকাজি তিনটা প্রশ্ন করইব শেষর তাক বলছা চাইন আকিবানি না আপনি জানাই জি নবী যে সময় শিখাই দিব ও সময় বুঝা লাগবে নবীর লোকে যে রাস্তা জীবন বিরোধিতা করছো নবীর বিরুদ্ধে ওয়াজ করছো যাইছে না যাই বানাইছো আর না যাইছে যাই বানাইছো আর ভুল বদুয়া দিয়া মাইসেরে বুঝাইছো হদিস নাই কইছো হদিস আর যেবু হদিস ইগুরে না করছো হদিস নাই ইন্টারনেটের মাঝে সেটিং করে কইছে ইলা পাবলিক ওখানে আসেন সহি হদিস রে জাল কইয়া হোক নাউজুবিল্লাহ এর লাগে ইমান চুর হল আমি প্রায় জায়গা কই সব চাইতে বড় চুর দেখুন হল লাগি ইমান চুর দেখুন মাতু কাজি ইমান নে মাইসরে ইমান মাইসর চুরি করি নোয়ার লাগি যে পরিমাণ পেরেশানি আরম্ভ হইছে অন্য লোকা যদি এই পরিমাণ মেহনত করতা এর আর বহু ফায়দা হইল মাতু কাজি ইমান চুরি করার লাগিয়া ইমান নে মাইসর লুটিয়া নেওয়ার লাগি মানুষ কুটি করিয়ে পুরো লাগছেন না রাসূলুল্লাহর উম্মতে কবরুল আমানির বাদে 3 বছর উত্তর দোয়ার বাদেও এর বাদে লগে লগে তিনটা পুরস্কার নাই এর বাদে বেশ কি পূজা করে দাও বেশ খবরের বেশ বানাইয়ে দাও বেশ থেকে একটা রাস্তা করিয়া দাও আমার বন্দা বা বান্ধি ই জায়গার মাঝে যাতে কিতা করই আরামসে কিতা করতে পারই ঘুমাইতে পারই দুলার ঘুমাই ওভাবে এখানে আল্লাহর বন্দা বা বান্ধি ঘুমাইতে পারবো লগে লগে তিনটা পুরস্কার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত মারা যাওয়ার বাদেও নেকির কাম জারি রাখিয়া গেলে কবর যাওয়ার বাদেও নামায় আমল নামার মাঝে নেকি লেখা হয় হুজুরে ফরমায় আমার উম্মতের নাম হইল উম্মতে মরহুমা আমার উম্মতে গুনাহ লইয়া কবর যাইবা মুমিনগুলোর দুয়ার কারণে কবর থেকে নিষ্পাপ হইয়া উঠবা হোক সুবহানাল্লাহ এই 5 নম্বরটা কইতা নানি মাইজর মৃত্যু কোন জায়গা দইব ই গান আল্লাহ ছাড়া কেউ কইতে পারবেন না
বলে কইটা পারেন বলে বেটা তো ওবার যে জায়গা মৃত্যু হইতো সুলাইমান দোয়া হইল সুলাইমান আলাইহিস সালামর লগে যে বেটা ই বেটা দেখিয়া কাম আরম্ভ হইলে আমার বাতাসন নিয়া কলকা আমার জায়গা পর্যন্ত পৌঁছাইতো ও জায়গা পৌঁছাইছে দেখা গেছে বেটার মৃত্যু ও জায়গার মাঝে কিতা করা লেখা আমার দুঃখা জি বহুত মানুষ আছেন জানি মেহমান বাড়ি গেছেন মৌতে গেছে বলে মৌত ওই জায়গার মাঝে লেখা লেখার কোন সময় মৌত হইব আল্লাহ ছাড়া কেউ কইতে পারে না আমি 5টা বিষয় আলোচনা করলাম এর মাঝে একটা হইল কিয়ামত কোন সময় সংগঠিত হইব এর মাঝে বৃষ্টি কোন সময় হইব এর মাঝে মার গর্ভের মাঝে ছেলের সন্তান না মেয়ের সন্তান আগামীকাল আপনি কিতাবই আইবা আল্লাহ ছাড়া কেউ জানেন না মাইজের মৃত্যু কোন সময় হইব এখান আল্লাহ ছাড়া কেউ কইতে পারেন না তবে পয়লা একটা কইছি ইগুর তিরমিজি শরীফ লম্বা হাদিস ইগুর ব্যাখ্যা ইযা কানা মাগনামু দুআলান ওয়াল আমানাতু মাগনামান ওয়া যাকাতু মাগনামান ওয়া আতার রাজুলে যাওজাতাহু হাক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু ওয়া তুবিয়াদিল আসদ বিল মাসাজিদ ওয়া কানা যাইবুল কামে আরজুলুম কে লম্বা হাদিস আছে ইগুর যে 15টা যদি গুণ আলোচনা করি এইগুলো অন্য কোনো জায়গায় সুযোগ হইলে আওয়াজ কথা আলোচনা করব নামাজের সময় গেছে গিয়া আমি আবার টাইম মতো আরম্ভ করি জেনেও যাই টাইম মতো শেষ করি আমার যে সময় বান দিয়া দোয়াগিরি সময় শেষ হয়ে গেছে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে আমরা প্রত্যেকের তৌফিক দোকা এই মাদ্রাসা আলোর প্রতি সবে খেয়াল রাখুন যান বহুত পুরানা মাদ্রাসা আলিম পর্যন্ত আছে ঈদ টাকাও আছে সবে খেয়াল রাখবা ইনশাআল্লাহ আজিজ এলাকাবাসী সবর সার্বিক সহযোগিতায় এই মাদ্রাসা আরো ইনশাআল্লাহ আজিজ যত দিন যাইব তো আগাইব আমি আমার কথা না বাড়িয়া অনুশেষ হইলে মোমা আলাই নেলার বলা এর বাদে নমাজ আজান হইব আজানের পরে আমরা প্রধান অতিথি হযরত সাজ্জাদা হুজুর তসলিম আইলিছে সুমানিঘাট আলিয়া মাদ্রাসা প্রিন্সিপাল নমাজের পরে হুজুরের বয়ান এখনো যারা বাইরে আছেন মেহরবানি করে মহফিলের ভিতরে তসলিম আনুকা আমার কথাবার্তার মাঝে কোনো ভুল ভ্রান্তি হয় তোমার সুন্দর দৃষ্টিতে দেখো আমি শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল্লাহ বিশুবকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله لا إله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم اغفر لي ولوالدي وارحمهما رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين الله हमारी जमात कबूल फरमाओ अल्लाह हमरे माफ করে দিও আমরা জিন্দা মুর্দা মা বাপরে মাফ করে দিও আমরার পক্ষ থেকে অসংখ্য সালাত আর সালাম দিয়া তোমার বিবর খেদমত নিয়ে পৌঁছাই দেও আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত তোমার বলছেন तमाम আর পৌঁছাই দেও খাস করে আমার মা বাপ দাদা দাদি নানা নানি ওরুরের খানদানের জমিয়ে মুর্দেগান হলোর আরওয়ার পৌঁছাই দেও আল্লাহ বাবি হলোর অভাবে দূর করে দেও খরচ বদলের খরচ আদায় করার তৌফিক দেও আল্লাহ মুসিবত যাদের মুসিবত দূর করে দেও আল্লাহ পেরেশানি দূর করে দেও আল্লাহ বেরোজগারি হালাল রুজি দরজা খুলে দেও ব্যবসায়ী হলার ব্যবসার মধ্যে করে বরকত এনায়েত ফরমাও আল্লাহ पे भारी हुनर में महर्षि या अल्लाह बहुत माइकर ब्रेन समस्या खेल हार्ट समस्या डायबिटीज
লিভার আলসার ক্যান্সার জটিল কঠিন ছোট বড় জানা অজানা বহু বেমার লইয়া মাইছে মুক্তি আছেন ভাই আল্লাহ আল্লাহ তোমার অভিযোগ খাতিরে আমরা বেমার আজার চাহিদে আইদার ইয়া আল্লাহ এই মজলিস আহ্বান থেকে আগের পর্যন্ত কবুল ফরমাও মজলিসের যত আইছে জরুরিয়াত আছে আল্লাহ তোমার কুদরত দ্বারা তুমি পুরা করে দেও এই মহফিল আহ্বান থেকে আগের পর্যন্ত কবুল ফরমাও ইয়া সবর চিন্তা মুদ্রা তামাম রে মাফ করে দেও আল্লাহ এই মাদ্রাসাত মহফিল সাহায্য করি করি বহু মুরব্বী আগে আল্লাহ তামাম রে গরিকে রহমত এনায়ত ফরমাও এখনো যে জনমরা সাহায্য সহযোগিতা করা আল্লাহ তোমার বন্ধা বান্ধির ধরে দুনিয়া সাহায্য এনায়ত ফরমাও মাদ্রাসার মুআল্লিমিন মুতাআল্লিমিন তামাম রে কবুল ফরমাও তামাম ওর সিনারে নূরে কুরআন যেমন ওর করে দেও ইয়া আল্লাহ আল্লাহ দয়া করে মুসলমান বানাইয়া মাহফিল পর্যন্ত আমি হাজিরা দোয়াই করো ভাই আল্লাহ আল্লাহ মাহফিল থেকে তুমি আমরারে আর গুনার বুঝাদি বিদায় করিও না ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আমার মুর্দে গান ওরে মাফ করে দেও বিদেশি আমার প্রতি তোমার দয়ার নজরে নায়ক ফরমাও হালাল রুজির দরজা খুলি দেও রুজি রোজগারের মাঝে ঘরে বরকত নায়ক ফরমাও আল্লাহ এই মাদ্রাসা খান্তরে কবুল ফরমাও মাদ্রাসার দোয়া হইতে জরুরিয়াত আছে আল্লাহ তোমার কুদরতের তুমি পুরা করে দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা দয়া করি আল্লাহ দিস আল্লাহ তো জিন্দেগাকে রোশন করি দেও আওলাদের কারণে কোনো মা বাপের দুনিয়া আগে রাতে দলিল করিও না ইয়া আল্লাহ আল্লাহ আমরা বারে বারে ফরমান শরীফের মকবুল জিয়ারত নসিব ফরমাও আমরা জানে যে জায়গা রাখো আল্লাহ বারে বারে শান্তি দান করিও ইয়া আল্লাহ তোমার বন্ধাইছে কে গুনাহ লইয়া তোমার দরবার হাত বাড়াইছেন ভাই আল্লাহ আল্লাহ প্রত্যেকের দিনই যাই মুখাশিদে নেক বানাই দেওয়ার পুরা করে দেও আল্লাহ প্রত্যেকের দিনই যাই মুখাশিদে নেক বানাই দেওয়ার পুরা করে দেও আয় আল্লাহ মফিলের আউ্বাল থেকে আগের পর্যন্ত কবুল ফরমাও तमाम और दान किनारे कबूल और मंजूर फरमाओ रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम बिफضل सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन आमीन आमीन या अल्लाह। अस्सलामु अलैकुम।